বন্ধুরা কেমন আছেন? আজকে আমার লেখা ষষ্ঠ বই হাতে কলমে পাইথন প্রোগ্রামিং প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে নবাব বুকস অ্যান্ড পাবলিশার্স থেকে। প্রকাশক জনাব আব্দুল লতিফ স্যার। বইটি লেখার উদ্দেশ্য ছিল আমাদের বাচ্চারা যারা পাইথন প্রোগ্রামিং শিখতে চায় বা নতুন করে যারা পাইথন প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত হতে চায় তাদের উদ্দেশ্যে সহজ বাংলায় একটি পাইথনের বই লেখা। এই বইটি বাংলাদেশের যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে এবং রকমারি.com-এ অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে। বইটির প্রচ্ছদ করেছেন তারেক মানোয়ার এবং এই বইটিতে আমার সাথে রয়েছেন অনুলেখক জনাব সাফওয়ান আহমেদ রাফি। তিনি আমাকে প্রোগ্রামিংয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করে বইটিকে খুবই সৌন্দর্যমণ্ডিত করেছেন। তো এই বইটিতে কী রয়েছে সে বিষয়ে আমরা এখন কথা বলবো। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে পাইথন প্রোগ্রামিং শেখার সবচেয়ে সহজ উপায় কী? পাইথন প্রোগ্রামিংয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো একটা প্রজেক্ট ভিত্তিক কাজে নিজেকে নিয়োজিত করা। আর এই জন্যে আমি এই বইটিতে বেশি কথা না বলে একটি পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে একটি গেম, একটি অ্যানিমেশন, একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ কীভাবে তৈরি করা যায় সেই বিষয়েই বেশি জোর দিয়েছি। বইটিতে আপনি অনেক ধরনের প্রজেক্ট পাবেন এবং এই প্রজেক্টগুলো যদি আপনি খুব সহজে তৈরি করতে পারেন তাহলে আপনি পাইথন প্রোগ্রামিংয়ের মাস্টার হয়ে যাবেন। আর আমার বিশ্বাস এই বইটি যদি আপনি শুধুমাত্র একদিন সময় ব্যয় করেন আপনি খুব দ্রুতই একজন পাইথনিয়ার হয়ে উঠতে পারবেন। আমাদের দেশের বাচ্চারা মোবাইল ফোনে আসক্তি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। মোবাইল ফোন নিয়ে তারা সারা দিন সময় কাটায়। এটা যে কত বেদনাদায়ক তা শুধুমাত্র একজন প্যারেন্টসই বুঝতে পারে। আর সেই ভাব থেকে, সে অনুভব থেকে আমি চিন্তা করলাম যে এমন কি কিছু করা যায় না যেটা আমাদের বাচ্চাদের মেধাকে একটি সঠিক পথে প্রদর্শন করবে। আর এই জন্যেই এই বইটির লেখার মূল উদ্দেশ্য যে বাচ্চাদেরকে পাইথন প্রোগ্রামিংয়ের মতো একটি মজার ভাষা কীভাবে শেখানো যায় বাংলায়, আমাদের মাতৃভাষায়, এবং সেই শিক্ষার মাধ্যমে তারা যেন মোবাইল ফোনে আসক্তির বদলে মোবাইল ফোনের নতুন নতুন ইনোভেশন বা উদ্ভাবনী কিছু নিয়ে আসতে পারে। আর এই জন্যে আমি সবসময় চিন্তা করতাম যে বাচ্চাদের জন্য কি করা যায়। তখন এই বইটির মাধ্যমে বাচ্চাদের গেম অ্যাপ্লিকেশন, মোবাইলের বিভিন্ন রকম অ্যাপ অ্যাপ্লিকেশন এবং অ্যানিমেশন কীভাবে সুন্দরভাবে প্রজেক্ট করা যায় এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এই বইতে রয়েছে। যদি বইটি আপনারা সংগ্রহ করেন আমার বিশ্বাস আপনারা আপনাদের বাচ্চাকে একটি বেস্ট গিফট উপহার দিবেন। পরিশেষে বলবো, বাচ্চাদেরকে বই উপহার দিন, বাচ্চাদের জন্য সময় দিন। তারাই আমাদের দেশের ভবিষ্যৎ, তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই বই উপহার দেওয়ার মাধ্যমে আপনার বাচ্চাকে আপনি একটি অমূল্য সম্পদ দিচ্ছেন যা তার ভবিষ্যতের পথকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। বাই বাই।